দর্শক, আমরা আজকে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আমরা গ্রামের বাড়ির পুকুরে আজকে আমাদের মাছ ধরতেছে, আমরা মাছ ধরাটা দেখতেছি। আপনারা আমাদের সাথে থেকে দেখুন। এটা আমাদের বাড়ির পাশের পূব দিকের একটা পুকুর। এই পুকুরে বিভিন্ন ধরনের, আমি আসলে এই প্রায় 8 থেকে 10 বছর পরে মনে হয় এই প্রথম গ্রামের পুকুরের মাছ ধরা দেখতেছি। ঈদের ছুটিতে বাড়িতে আসছি, বাড়িতে এসে এই পুকুরের মাছ ধরা খুবই ভালো লাগতেছে এটা দেখে। সাথে আমার ছেলেও আসছে, সেও দেখতেছে। আমরা সবাই মিলে পুকুরে মাছ ধরাটা এনজয় করতেছি। আপনারাও আমাদের সাথে থেকে দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ পুকুরে। আপনারা দেখতে থাকেন দর্শক আমাদের সাথে থেকে। যে মাছ লাফাচ্ছে, মাছটা খুব সুন্দর করে মাছগুলো লাফাচ্ছে। এর আগে কয়েকটা কাতল মাছ লাফ দিয়ে বের হয়ে চলে গেছে, অনেক বড় বড় 5টা কাতল চলে গেছে জাল থেকে বেরে। এখানে যেন বাঁশ দিয়ে রাখছে, যে তেলাপিয়া মাছটা, পুকুরের তেলাপিয়া মাছ। এর আগে অবশ্য আরেকটা পুকুরে বের দিয়েছে, ওইটা বাড়ির পশ্চিম দিকের পুকুর। ওখানে আবার পাঙ্গাস পাইছে অনেকগুলো, পুকুরের পাঙ্গাস, অনেক বড় বড় পাঙ্গাস। এটা কিন্তু ন্যাচারাল, এখানে কিন্তু কোনো দেওয়া হয় না। গ্রামের মানুষ, ওই যে বাড়ির আশেপাশে মানুষ যেই জিনিসপত্র ফেলে, থালা বাসন বা খাবারের অবশিষ্টাংশ যে ফেলে, এগুলা খেয়ে, এর বাইরে কিন্তু কোনো ধরনের ফিড বা কোনো কিছুই দেওয়া হয় না, এগুলাই চলতেছে। তো এটা আসলে অন্যরকম একটা ফিলিংস, যে ডুব দিয়ে দিয়ে যারা মাছ ধরার লোক, তারা ডুব দিয়ে দিয়ে মাছ ধরতেছে বিভিন্ন ধরনের মাছ। আসলে সত্যিই ভালো লাগতেছে। আমি অনেক দিন পরেই আসলে এই মাছ ধরাটা দেখতেছি বাড়িতে এসে। পুকুরের মাছ আসলে খাওয়াই হয় না, বাড়িতেও যাওয়া হয় না। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর থেকে বলতেছি যে আসলে পুকুরে যেন জাল ফেলা হয়। এই যে আমার দাদা সামনে দাঁড়িয়ে আছে, ভালোই লাগছে আসলে।
কাইলারে চলো আরে আমি জানাল ছোট মাছ এগুনে আবার আর তুই বুঝিস ক্যারেট কেন সাইকে ক্যারেট আন সাই শুভ এই ক্যারেট আন সিন তিতে আই 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 হ্যাঁ চলো কি সব লোক ছোট মোটো দাস সব লোক হইলে খালি কাশ এখন ডাইরেক্ট তুই না তো আগে বান্ধি দিও না বাজে না আলাদা দেখো কেটে কেটে গেল কই দেখো ব্যক্তি বল দেখো নি আরে দেখ কেটে বাজে ওটু সারি না এতটা টোলা দা বুঝিরে বাজে না কেটে বল কেটে না আসেনি স্যার মনে আসেনি স্যার কথাটা খালি চেহারা কথাটা খালি ইয়া করে কেন বাইনাম কি দিয়া খাবা দে ক্যারেটল লই দাদা লই ভাড়া इधर तला फिर দিয়ে নিয়ে সেই এখন মেহমান আছে ঢাকাতে আর আড্ডি ভাগ করেন না না হ্যাঁ না না এখানে কি দাও ইধর এত বাচ্চা এত দাও ইধর তলা দিয়ে দে এত কথা তো আরে নাই লাগবে না এই দিয়ে দাও ইধর তলা দিয়ে দে ছোট উদ্দচ্ছ এত ছোট কি তলা দিয়ে দে ইধর থই না থো বাদ যা করে দিবি না এত সেতে সঙ্গে মেহমান এটা আমার মেহমান আইও গুলো ভাই যাও এ আমন্দি বন দিয়ে দিতে হইব এ কই দিলাম শালা এখন এই মাছগুলো আনছে এগুলো এখন ভাগ হবে আমাদের এখানে 4টা ভাগ হবে আমরা একটা ভাগ পাবো আর এই যে ময়লা আবর্জনা সব মাছ দেখতেছেন এখানে সব গুড়া মাছ মলা মাছ ফলি মাছ আর ইচা মাছ চিংড়ি মাছ অনেক জায়গায় ইচা বলে আমাদের এখানে ইচা বলে এগুলো এখন ভাগ হবে ভাগ হওয়ার পরে আমার ছেলে আসছে একটা বড় একটা কাতল মাছ এটা প্রায় 3.5-4 কেজি হবে অনেক বড় কাতল এরকম আরো 5-6টা বের হয়ে চলে গেছে এগুলা এটা আমাদের বাড়ির দরজা এই বাড়ির দরজাতে মাছগুলো ভাগ হবে এখন সব কালো মাছ দেখো দেখেছো মাছ আগে সাইজ করুন কাকা বড় গুণাকে সাইজ করুন বড় গুণ সাইজ করুন সাইজ বাকি সাইজ গেলেন সাইজ গেলেন আরে মিলতে হইবে তুমি খালি সাইজ গেলাম মিলে লইতে হইবে না না মিলে লইলে তো সমস্যা এবারে এই সাইজ দিয়ে
দূর গেলাম না তো একবার আর গাছ লাগি যায় এই মেলান মেলান যাবার হিয়ে তুই দিতে যাবা রে আর কদি কিন্তু জানো আরে কেমি দিয়ে গেল একবার তেনে বেড়া আলে যেতে তাল আছে চার ভাগ হইছে তো গেল লাগে চার ভাগ হইছে তো হইছি নি এই দুবাই এদিন বিয়েন চবে তো দোন ধুইলো আমি কিন্তু 8 টাকা হারাইছি বাবু তুমি সাক্ষী কি কি না মিছা কথা কই আমি 8 টাকা কিন্তু হারাইছি কিন্তু ভাই খুঁজি জানি 140 টাকা বিষ হ্যাঁ কিন্তু কাজে 2 বছর মি তাই কই না যে আরেক মাছ দাও আই রসতে না হলে সার গেলাছি সার গে উদ্দুকা হে উদ্দুকা আমি গেলাছি তো কোন দিন তাই কই না তাই কেউ কা কইছিনি আপনি রে না আরে কি মাছি গেল না রে হেতা লাগে তাই না এই আর নাই মাছ নাই আর ভাগ্য এই দুকা এত সে মেসা জান না দেখুন কই বড় কাত লাই দিব কি বড় কাটাটা তো নাই বড় রুই থেকে কাইলে রে ইয়া কাট লাই দিব ভালো লাগবে কিছু করতাম না না এডি এডি বাবা কি কিছু না না কথা হইছে বাবা এত তোর কথা এত কোনো কথা কয় বাবা আজ কত বছর তুই ডাল বাস আমি মেম্বার ইয়ারে অপরি বলি ইয়ারে এই কইলা মাস্টার আর ওসে ব্যাগ আইছি আমরা কত দিবেন আমরা দি তো দি দিই যা লো যা আই কিছু কইছিনি